নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। বেশ কদিন হয়ে গেল কোনো ভিডিও দেওয়া হয়নি। কাজে ব্যস্ত ছিলাম তা কিন্তু নয়, আসলে ঘরের কাজ তাড়াতাড়ি সেরে বাইরে বেরোনোতে ব্যস্ত ছিলাম, মজা করতে আনন্দ করতে ব্যস্ত ছিলাম। এই ধনতেরাস গেল, তার পরের দিন ভূত চতুর্দশী, ঠাকুর আসবে, তারপরের দিন কালী পুজো। কালী পুজোর দিন এখানে বলা হয় ছোটি দিওয়ালি, আর তারপরের দিন হচ্ছে বড়ি দিওয়ালি, মানে ওই দিনকারে এখানে সব জায়গাতে সবার ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। তো মোটামুটি এই 4 দিন ভীষণ ব্যস্ত থাকার জন্য আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি। আমাদের মজা ঘোরাঘুরি এই সমস্ততেই ব্যস্ত ছিলাম। তো আজকে আমি ভিডিও এডিট করে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। ধনতেরাস থেকে কালী পুজো পর্যন্ত আমরা কীরকম আনন্দ করেছি, কীরকমভাবে কাটিয়েছি এই বছর এই মুম্বাইয়ে কালী পুজো, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে। তো চলো, ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখো এবং দেখে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আজ শুভ ধনতেরাস। তো ধনতেরাসের দিন অনেকেই বাড়িতে লক্ষ্মী পুজো করে, অনেক কিছু আচার বিচার আছে যেগুলো পালন করে, বেশ কিছু জিনিস আছে যেগুলো কিনে ঘরে আনে এই ধনতেরাসের দিনে, যা করা শুভ বলে মনে করা হয়। তো আমি আজকে আমার মাটির প্রদীপগুলোকে ধুয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে বলেছিলাম না, মাটির প্রদীপ আমি প্রতি বছর নতুন করে কিনি না, আমি পুরনো প্রদীপগুলোকেই ধুয়ে সেগুলোকে আবার ব্যবহার করি। ভেঙে গেলে তবেই নতুন করে কিনতে হয়। তো এই বছর কিনিনি, 4টে নতুন প্রদীপ আমি দিওয়ালি গিফট হিসাবে পেয়েছি। তো প্রদীপগুলোকে ধুয়ে রোদে শুকোতে দিয়ে এবার চলে এসেছি একটা স্ন্যাক্স বানাতে। তবে এটা আমি আমার কিচেনের জন্য, মানে আমরা খাবো বলে বানাচ্ছি না, এটা বানাচ্ছি কিন্তু আমার গোপালের জন্য, বানিয়ে গোপালের জন্য রাখবো। প্লাস এটা আমাদের এই দিওয়ালির সময় আমার আশেপাশের যে পড়োশিরা রয়েছে তারা কিন্তু কিছু স্ন্যাক্স আমাদের দেয়, তো আমাকেও তাদেরকে দিতে হবে বলেই আমি বানাচ্ছি। তো আজকে যেটা আমি বানাচ্ছি এটা হচ্ছে কটকটি। তো প্রথমে আমি তোমাদেরকে দেখালাম, আমি নিয়ে নিয়েছি কিছুটা ময়দা, সেম পরিমাণ কিছুটা আটা, আর তাদের থেকে অর্ধেক পরিমাণ নিয়েছি সুজি আর ঘি। ভালো করে মেখে নিয়ে তার ভেতরে নিয়ে নিয়েছি আমি পাউডার গুড়, ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে, অল্প অল্প জল দিয়ে দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা না একদম নরম না একদম শক্ত। ডোটাকে কিছুক্ষণের জন্য আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম। এইবার সেটাকে বেলনা চাকির উপরে নিয়ে আবার একটু সময় মথে নিচ্ছি। এই পুরো যে খাবারটা আমি বানাচ্ছি এটা কিন্তু বানাচ্ছি নিরামিষ বাসনে, কারণ এটা আমি আমার গোপালের জন্যই স্পেশালি বানাচ্ছি। বানিয়ে কৌটোতে ভরে গোপালের জন্য রেখে দেবো। এই পুরো মাসটা আমি গোপালকে ভোগে দেব, কোনো একটা সময়, সন্ধ্যের সময় হোক বা দুপুরের বেলায় হোক, যখনই হোক। তো পুরো ডোটা থেকে আমি কয়েকটা লেচি কেটে নিয়েছি। তো দেখো লেচিগুলো কিন্তু বেশ ভালো বড়। এবার এগুলোকে আমি কিন্তু অনেক বড় করে বেললাম না, মোটা মোটা করেই কিন্তু বেলছি। বেলে এবার কটকটির মতন করে ছোট ছোট টুকরো করে কিন্তু কেটে নিচ্ছি। এটা বরফির শেপে, মানে কোনাকুনি করে কাটা যাবে না, এটা কিন্তু সামনাসামনি চৌকো চৌকো করেই কেটে নিতে হবে, কারণ কটকটি যেরকমটা খায় আমরা ছোটোবেলায় তো খুব খেতাম, এখন সেটা এখানে পাওয়া যায় না, তবে এখানে পাওয়া যায় শক্করপালি হিসেবে। তো শক্করপালির মতনই বানাচ্ছি, কিন্তু এটা আমি একটুখানি বেশি ক্রাঞ্চি করতে চাইছি। তো সুজিটা দেওয়াতে বেশ ভালো ক্রাঞ্চি হবে এটা। তো এই দেখো ভেজে নিচ্ছি আমি, দেখেছো একদম সে কটকটির মতন। আর এটা কিন্তু খুব বেশি ক্রাঞ্চি করেছি যাতে এটা বেশ কিছুদিন আমি কৌটোতে ভরে রেখে দিতে পারি আমার গোপালের জন্য। মিডিয়াম টু লো ফ্লেমে একটু কড়া করে ভেজে নিচ্ছি, একদম লালচে ব্রাউন হচ্ছে, তারপরেই আমি তুলে নিচ্ছি। তো এটা ভাজতে খুব বেশি সময় লাগছে না, কিন্তু বেলতে এবং কাটতেই যা সময় লাগছে। বেলাটা তো মোটা করে বেলছি, কিন্তু কেটে নিতেই যা সময় লাগছে। তো যাই হোক, আমার কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে। এই দেখো, এই যে ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। এখন এই লাস্ট ব্যাচটা ভেজে তুলছি, তবে এর আগে অনেকটা কিন্তু ঠান্ডা করার জন্য সরিয়ে রেখেছিলাম। তো এই যে ঠান্ডা করে কৌটোতে ভরেও নিয়েছি। এই এক কৌটো এটা রেখে দিচ্ছি কিন্তু আমার গোপালের জন্য। গোপালকে আমি 3 বেলা ভোগ দেই, সে 3 বেলার কোনো এক বেলা আমি কিন্তু এই কটকটি দিয়ে গোপালকে ভোগ দিতে পারবো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল গোপালের জন্য এরকম কটকটি বানিয়ে রাখবো। তো অনেক দিনের ইচ্ছা আজকে আমি পূরণ করলাম, গোপালের জন্য কটকটি বানিয়ে রাখলাম। এইবার চলে এসেছি সন্ধেবেলাতে। তো দেখো সন্ধেবেলাতে এখন প্রদীপ জ্বালাবো। ধনতেরাসের দিন সবাই কিন্তু প্রদীপ জ্বালায়, তো আজকে আমিও প্রদীপ জ্বালাবো। আমার মাটির প্রদীপগুলোকে সব সুন্দর করে ধুয়ে শুকিয়ে আমি নিয়ে এসেছি। এখন প্রত্যেকটা প্রদীপে সলতে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল।
যতগুলো প্রদীপ ধুয়েছিলাম আজকে আমি ততগুলো জ্বালাচ্ছি, কোনো গুণে আজকে জ্বালাচ্ছি না। তবে 4টে প্রদীপ মেইন জ্বালাচ্ছি, সেটা হচ্ছে আমার ঠাকুর সিংহাসনের জন্য একটা কিচেনের জন্য, একটা বাইরের জন্য, আর একটা হচ্ছে তুলসীতলার জন্য। তো 4টে প্রদীপ মেইন আমি জ্বালাচ্ছি, আর তার সাথে অগণিত জ্বালালাম, গুণে জ্বালালাম না, যতগুলো প্রদীপ ছিল সব। সারা বছর তো আমরা পিতলের প্রদীপ জ্বালাই, কিন্তু এই স্পেশাল এই কটা দিনে মাটির প্রদীপ জ্বালিয়ে ঠাকুরের সামনে তুলসীতলায় দিতে কিন্তু একটা আলাদাই অনুভূতি হয়, তাই না? ভীষণ ভালো লাগে। তো আমি এবার এই থালাটা ধরে নিয়ে যাচ্ছি আমাদের মেইন দরজার সামনে। মেইন দরজার সামনে আজকে পুরো থালাটা জ্বালিয়েই আমি রেখে দিচ্ছি। এইবার এই দুটো প্রদীপ একটা নিয়ে যাচ্ছি কিচেনে। এই যে নতুন প্রদীপগুলো দেখছো, এই 4টে কিন্তু নতুন প্রদীপ, একটা বাইরে দিয়েছি, একটা দিলাম এই যে কিচেনে, একটা ঠাকুরের সামনে দিয়েছি, আর একটা দেব এটা তুলসীতলায়। তো এই 4টে প্রদীপ একটা প্যাকেটে ছিল, এটা কিন্তু আমার এই পাশের ঘর থেকে দিওয়ালি গিফট হিসাবে দিয়েছে। তো নতুন প্রদীপই ঠাকুরের সামনে এটা দিয়েছি, একটা তুলসীতলায় এই যে নিয়ে এসেছি। আমাদের কিন্তু পুরো ঘরের লাইটিং হয়ে গেছে জানো। এখানে শুধু আমাদের নয়, ধানতেরাসের 2 দিন আগে থেকেই কিন্তু সবার বাড়িতে লাইটিং করা হয়ে গেছে। তো আজকে ধানতেরাসের দিন থেকে লাইটিংগুলো জ্বালালাম। এই ব্যালকানিতে লাইটিং করেছি জানলাতে, আর করেছি মেইন দরজায় বাইরে। তো যাই হোক, আমার ধানতেরাসের দিন সন্ধ্যাবেলা সব জায়গায় প্রদীপ জ্বালানো হয়ে গেছে। এইবার যাব আমরা ধানতেরাসের কেনাকাটা করতে। উফ, আজকে বাজারে যে কি ভিড় আর কি ভিড়, কি বলবো। প্রত্যেকটা দোকানে, মানে হেন কোনো দোকান নেই যে দোকানে ভিড় নেই, প্রত্যেকটা দোকানে ভিড়। সমস্ত কিছুর যে কোনো দোকানেই কিন্তু মারাত্মক ভিড় আজকে। তো সেই ভিড় ঠেলে আমার যা কিছু কেনাকাটা করার ছিল করে নিয়ে এসেছি, কিন্তু ওই ভিড়ের মধ্যে আমি কোনো দোকানের কোনো জায়গার কোনো শুটিং নিতে পারিনি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তবে যা নিয়ে এসেছি কিনে সেইগুলো সব এখন তোমাদের সাথে আমি শেয়ার করছি। ধনতেরাসে কিছু কেনা ভালো, এটাই ছোটোবেলা থেকে শুনে এসছি। তবে আমার মাকে দেখিনি নিয়ম করে প্রতি বছর কিছু না কিছু কিনতে, না দেখিনি সেটা আমার মাকে। তবে আমি বিয়ের পর থেকে চেষ্টা করি ধনতেরাসের দিন কিছু না কিছু নিতে, সেটা প্রতি বছরই চেষ্টা করি। তবে সোনার যা দাম বেড়েছে, সোনা নেওয়া সম্ভব নয়। আমি প্রতি বছর সোনা কিন্তু কিনিও না। ধনতেরাসের দিন আমি রূপোর একটা কিছু প্রতি বছরই নেই, সোনা কিন্তু আমি নেই না সেইভাবে ধনতেরাসে। তবে আজকেও আমি সেই রূপোর জিনিসই কিনেছি। এই দেখো, কিনেছি একটা রূপোর মাছ। এই মাছটা মানে এত পছন্দ হলো, দেখো এত সুন্দর, এত কিউট ছোট্ট একটা মাছ। তো এই মাছটা কিনেছি আরও একটা জিনিস। আর এটা যে কি কিনেছি এটা আমি এখন তোমাদেরকে দেখাবো না, এটা সারপ্রাইজ থাক। এটা অবশ্যই সময় করে তোমাদের সাথে শেয়ার করব কি আছে এটার ভেতরে, কিন্তু আজকের জন্য এটা সারপ্রাইজ থাক। আজকে এই যে রূপোর মাছটা আমি কিনেছি, এই মাছটা কেমন হয়েছে এটা কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে মাছটা। আর যা কিছু আমি কিনেছি সেইগুলো সব আমি এইবার মা লক্ষ্মীর সামনে অর্পণ করব। তো কিনেছি এই ছোট্ট মাটির ঘটটা, সে ঘটের মধ্যে আমি দিয়ে দিয়েছি চাল, দিয়ে দিয়েছি হলুদ সর্ষে, এইবার দিয়ে দিলাম একটা শুকনো গোটা হলুদ, আর তার ভেতরে দিচ্ছি একটা 1 টাকার কয়েন। এইবার এর ভেতরে আমি দিচ্ছি কিছুটা ধনে, গোটা ধনে, আর এই ধনের উপরে আমি আবার কিছুটা চাল দিয়ে মুখটা আমি ভরে দেব। এই ছোট্ট ঘরটা পুরোটাই ভরে দিলাম। এই সমস্ত শস্যগুলো আমাদের মা লক্ষ্মীর পুজোতে লাগে, তো সেই সমস্ত শস্য দিয়ে ছোট্ট মাটির ঘরটা আমি ভরে মা লক্ষ্মীর পায়ের সামনে আমি রাখছি। আমরা সবাই চাই আমাদের সবার ঘরে সুখ শান্তি থাক, আমাদের সবার ঘরের আয় উন্নতি বৃদ্ধি হোক, সেই মঙ্গল কামনাতেই আমরা যতটা পারি, যতটা সম্ভব আমাদের পক্ষে, যতটা আমরা জানি ততটাই কিন্তু করার চেষ্টা করি। এইবার রূপোর মাছটাও মায়ের পায়ের সামনে রেখে একটু আরতি করে নিচ্ছি। আজকে ধানতেরাসের পুজো কিন্তু আমি এরকমভাবেই কমপ্লিট করলাম। আমার ঘরের সুখ শান্তি বজায় থাক, আয় উন্নতি হোক, সবার মঙ্গল হোক, এই কামনা করলাম। আরও একটা জিনিস কিনেছি ধানতেরাসে, এই যে হচ্ছে একটা কড়াই, একটা স্টিলের কড়াই কিনেছি আজকে ধানতেরাসে। এই স্টিলের কড়াইটা কিনবার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে এই ধানতেরাস উপলক্ষে কিনেই নিলাম।
তবে আমি এটার যে দাম এক্সপেক্ট করেছিলাম সেই দামে এটা হয়নি, তার 4 গুণ বেশি দাম নিয়েছে। আর নেবেও, তার কারণ হচ্ছে এটা কিন্তু প্রচণ্ড ভারী, খুব ভারী একটা কড়াই। মানে দেখতেই পাচ্ছ 24 নম্বরের কড়াই, কিন্তু আমি হাত দিয়ে তুলতে পারছি না, মানে এক হাত দিয়ে তোলা সম্ভবও হচ্ছে না, এতটাই ভার। আর এই কড়াইতে কিন্তু খাবার লেগেও যাবে না। কেমন হলো কড়াইটা অবশ্যই কমেন্টে জানিও। এইটুকু চাল পড়লো। জলটা আমার উপরে ছেড়কাচ্ছে। ব্যাস ব্যাস, ঠিক আছে, ছেড়ছিল জলটা। এইটুকু এইটুকু জল পড়ছে শুরু, এত কম। এটাতে আছে না প্লেট, এটা একটু বেশি পড়ছে না জলটা? এটাই অনেকটা নিয়ে দিয়ে দিচ্ছে স্যার। হয়ে গেছে, এবার তুমি কেটে মামাকে ডেকে নিয়ে মামা কিসে করে রাখবে ওই করে রাখো সব। 3টে বড় বড় নারকেল ভাঙলো, এই 3টে নারকেল এখনও কুড়েও দিচ্ছে। এই নারকেল দিয়ে আজকে আমি বানাবো নাড়ু। ওই যে যেমন কটকটি বানিয়ে রেখেছি আমার গোপালের জন্য, তেমনি এই নাড়ুও বানিয়ে রাখছি আমার গোপালের জন্য। পুজোর সময় আমার মাকে দেখতাম, ছোটোবেলাতে সব দিনই দেখতাম আমার মা পুজোর ঠিক আগে এরকম নাড়ু মোয়া এগুলো বানিয়ে ঘরে কৌটো করে রেখে দিত। কেননা পুজোর সময় সবার ছুটি থাকবে, বাড়িতে থাকবে, যখন তখন একটা করে নাড়ু মোয়া এগুলো আমরা খেতে পারবো বলে আমার মা বানিয়ে রাখতো। তো আমি তো সেটা আর করতে পারি না, কিন্তু আমার গোপালের জন্য আমি আজকে বানিয়ে রাখলাম নাড়ু। তো কটকটি বানিয়ে রেখেছি 1 কৌটো, গতকালকে বানিয়েছিলাম, আর আজকে বানালাম এই নাড়ু। আজকে হচ্ছে ভূত চতুর্দশী, আজকে 14 শাক খাওয়ার নিয়ম আছে, 14 প্রদীপ জ্বালানোর নিয়ম আছে। তবে 14 শাক আর আমি জোগাড় করতে পারিনি, 1 রকমের শাক ভেজে খেয়েছি আজকে দুপুরবেলা। তো যাই হোক, এখন এই নাড়ু বানিয়ে আমার গোপালের জন্য রেখে দিলাম। আমার গোপালকে কিন্তু প্রতিদিন 3 বেলার কোনো 1 বেলায় নাড়ু দিয়েও আমি ভোগ দিতে পারবো। আর এই নাড়ুগুলো এই কৌটোতে করে রেখে দিচ্ছি আমার প্রতিবেশীদের জন্য। এই দিওয়ালির সময় আমার প্রতিবেশীরা কিন্তু কিছু না কিছু স্ন্যাক্স আমাদেরকে দেয়, তো তাদেরকে আমি ওই কটকটি নাড়ু আর কিনে আনা কিছু স্ন্যাক্স দিয়ে প্লেট ভরিয়ে দেবো বলে বানিয়ে রেখে দিলাম আলাদা করে। এইবার আজকে সন্ধ্যাবেলা ভূত চতুর্দশীর দিন আমার কিন্তু প্রদীপ জ্বালানো হয়ে গেছে, 14 প্রদীপ জ্বালিয়ে সব জায়গায় দিয়ে তারপরে আমরা এখন যাচ্ছি প্যান্ডেলে। আজকে প্যান্ডেলে ঠাকুর আসার কথা, কালকে কালী পুজো। তো এখন যাই দেখি ঠাকুর এসছে কিনা, ঠাকুর আসলে আমরা একটু ঠাকুর দেখে আর কিছু একটু কেনাকাটা করার আছে সেগুলো করে তারপরে বাড়ি ফিরে আসব। তো আজকে নতুন জামাটা পরেছি, এই জামাটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানাবে। চলো এবার আমরা প্যান্ডেলে যাই। আজকে আমার বর কিন্তু অফিসে গেছিলো, জানো, ওর কিন্তু আজকে অফিস ছিল, মানে গতকালকে ধনতেরাসের দিন ছুটি ছিল, কিন্তু আজকের অফিস ছিল। তো লাকিলি ও খুব তাড়াতাড়ি আজকে চলে আসতে পেরেছে, তাই একসাথে নাড়ু ঠাড়ু বানিয়ে সন্ধ্যাবেলায় প্রদীপ টদীপ জ্বালিয়ে তারপরে এখন আমরা বেরোচ্ছি প্যান্ডেলের উদ্দেশ্যে। এই দেখো বাইরে আমাদের লাইটিং, তো জানলার উপরে লাইটিংটা তোমাদেরকে দেখানো হয়নি, পরে কখনো দেখাবো। চলে এসেছি আমরা প্যান্ডেলে, এসে দেখছি ঠাকুর এসে গেছে, এই একটু আগেই এসেছে। তো আমাদের ঠাকুর দেখা হয়ে গেল। আজকে তো শুধু ঠাকুর এনে রাখা হয়েছে, ঠাকুরের সমস্ত সাজসজ্জা সমস্ত কিছু কালকেই হবে। তো আমরা এখন এখান থেকে যাব বাজারে, বাজার থেকে তারপরে যাব বাড়ি। আজকে কালী পুজো, আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, এইবার পুজো দিয়েছি। দেখো আজকে নাড়ু দিয়ে আর তার সাথে ফল দিয়ে আমার ঠাকুরের পুজো করে নিলাম। এই করে নিয়েছি সকাল সকাল রঙ্গোলি। তো আগের 2 দিন আমি রঙ্গোলি করিনি, আজকেই আমি রঙ্গোলি করেছি। এই হচ্ছে আমার ঘরের সামনে সেই রকম বিশেষ জায়গা নেই রঙ্গোলি দেওয়ার, তাই ছোট্ট করে রঙ্গোলি দিয়েছি। আর এই আমার পড়োশি ভাবি, উনি সেন্টারে একটা রঙ্গোলি করছে। দেখো সেন্টারটা তো বড়, কিন্তু তবুও এখান থেকে সবার যাতায়াত হয় বলে অনেক বড় করে দেওয়া যাচ্ছে না। দেখো সবার ঘরের সামনে কিন্তু রঙ্গোলি হয়ে গেছে দেওয়া।
এ কিন্তু দিয়েছিল ধনত্রয়োদশী, দেখো ত্রয়োদশীর দিন মানে ধনতেরাসের দিন দিয়েছিল, তোলেনি। এটাও ধনতেরাসের দিন দেওয়া রঙ্গোলি, তোলেনি। আর এই যে ভাবি আজকে কালী পুজোর দিন রঙ্গোলি দিচ্ছে সেন্টারটাতে। এবার আমরা তিনজন বেরিয়ে পড়লাম প্যান্ডেলের উদ্দেশ্যে। ঘরের কোনো কাজকর্ম আর বাকি নেই, সমস্ত কিছু হয়ে গেছে, স্নান পুজো সব কিছু। এইবার প্যান্ডেলে চলে আসলাম। তো প্যান্ডেলে এসে আমরা এখন বসেছি খেতে। আজ থেকে প্যান্ডেলেই কিন্তু খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। তো এখন দুপুরবেলা দেওয়া হয়েছে দেখো ভাত, তার সাথে দেওয়া হয়েছে বড় আঁকফালি বেগুন ভাজা, ডাল, শুক্তো, আলু আর পটলের একটা তরকারি, চাটনি, পাঁপড় আর দই বড়া। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। সত্যি কথা বলছি, এত সুন্দর রান্না কি বলবো, অসাধারণ রান্না, অসাধারণ। বাঙালি কুক, মানে কলকাতা থেকেই কিন্তু এই কুককে আনা হয়েছে, উনি রান্না করছেন। আজকে সম্পূর্ণ নিরামিষ রান্নাবান্না হয়েছে, কোনো রকম পেঁয়াজ রসুনের ছোঁয়া এতে নেই, কিন্তু তারপরও যা টেস্ট হয়েছে, দারুণ টেস্ট, দারুণ। সবাই খুব তৃপ্তি করে খাচ্ছে। না খাস তুই ছাকানা খাস, আর হচ্ছে গিয়ে না নিবে না, এই 2 দিন দিলাম, নেবে নি তো। কালী পুজোর দিন আজকে সন্ধেবেলা সব জায়গায় প্রদীপ জ্বালানো হচ্ছে। আমরা এখনই প্রদীপ টদীপ জ্বালিয়ে তারপরে নিজেরা সাজুকুজু করে বাজি ফাটাবো। বাবাই অনেকক্ষণ ধরে উৎসুক হয়ে রয়েছে, মাম্মা কখন বাজি ফাটাবো, কখন বাজি ফাটাবো। চতুর্দিকে শুধু বাজির শব্দ আর বাজির শব্দ। তো আমরা সাজুকুজু করে চলে এসেছি ছাদে। এখন আমরা এখানে বাজি ঠাজি ফাটাবো, তারপরে যাব আমরা প্যান্ডেলে। তো দেখো এখন এই যে দৃশ্যটা, এই দৃশ্যটা কিন্তু কালী পুজো ছাড়া, মানে এই দিওয়ালির সময়টা ছাড়া আর কখনো দেখা যায় না। কি যে সুন্দর লাগছে দেখতে, কি বলবো। শুধু লাইটিং আর লাইটিং, প্রত্যেকটা ঘরে এত সুন্দর লাইটিং, এত ভালো লাগছে দেখতে। আর আমাদের রুমটা একটু উপরে, আমরা 8 তলার উপর থেকে দেখছি, তো যে কারণে আরও সুন্দর দেখা যাচ্ছে। এটা আরও উপর থেকে যদি দেখতাম তাহলে হয়তো দৃশ্যটা আরও সুন্দর লাগতো, কিন্তু এখান থেকেও অসাধারণ লাগছে দেখতে। যেদিকে তাকাচ্ছি শুধুই আলো আর আলো। এটা সত্যি কালী পুজো ছাড়া, মানে এই দিওয়ালির সময়টা ছাড়া আর কখনো সারা বছরে দেখা যায় না। এত সুন্দর লাইটিং দেখতে দেখতে এইবার এদিকে শুরু হয়েছে বাজি ফাটানো প্রতিযোগিতা বলবো নাকি প্রদর্শনী বলবো বুঝতে পারছি না। এক নাগাড়ে বাজি ফেটেই চলেছে। আমরা আমাদের বাজিগুলো কখন ফাটাবো কে জানে, আগে আমরা এই বাজি প্রদর্শনীটাকে এনজয় করে নিই। দিনেবেলা একটা ফাটালে দেখতে পাবে কি কথা। দারুণ দেখাচ্ছে রে, এগুলো দেখো, আগেরবারের মতনই লাগছে, সেরকম খাড়ে রাখবো আগেরবারের মতন লাগছে। ঠাকুরও আকাশে অরিজিনাল ফাটাচ্ছে। হ্যাঁ ঠাকুরও আকাশে অরিজিনাল ফাটাচ্ছে। ঠাকুর এসব ঠাকুর বড় ফাটায়, বিজলি ঠাকুর একদম যেটা ঠাকুর কত উপরে আর দেখা যাচ্ছে। এটা আবার একটা পাচ্ছে। হ্যাঁ আমরা নিজেদের বাজি কখন ফাটাবো বুঝতে পারছি না। এই বাজি দেখেই তো শেষ করতে পারছি না, এত সুন্দর বাজি ফাটছে এবং এক নাগাড়ে এত সময় ধরে ফাটছে। চোখ ফেরানো যায় বলো এদিক থেকে, এত ভালো লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে।
আমরা তো ভীষণ এনজয় করছি, সত্যি বলছি খুব এনজয় করছি আমরা এই বাজি পোড়ানো দেখতে। মানে কোন দিক থেকে কোন দিকে তাকাবো, সব দিকেই ফাটছে বাজি। আর এদিকে আকাশে কিন্তু মেঘও ডাকছে, জানো, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টিও কিন্তু ঝিরিঝিরি হচ্ছে এখনও, তার ভেতরেও কিন্তু বাজি ফেটেই চলেছে। তো যাই হোক, আমরা ভীষণ এনজয় করছি এই বাজি ফাটানো দেখতে। তোমাদের এই বাজি ফাটানো কেমন লাগছে? তোমরাও নিশ্চয়ই কালী পুজোয় প্রচুর বাজি ফাটিয়েছো? অবশ্যই কমেন্টে জানিও। এইবার আমরা আমাদের বাজিগুলো পোড়াতে স্টার্ট করলাম। হ্যাপি দিওয়ালি। আরেকটা আছে। বাবাই কিন্তু ভীষণ খুশিও আজকে বাজি পোড়াতে এসে। আর অনেকগুলো বাজি কেনা হয়েছে এবছর। দেখো বাবা ছেলের আনন্দ দেখো, ওদেরকে দেখেই তো আমার মন ভরে যাচ্ছে। হ্যাপি দিওয়ালি। আমি নতুন শাড়িটা পরেছি আজকে, যদিও এই অন্ধকারে ভালো করে তোমরা বুঝতে পারছো না। আমাকে শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার বর ছেলে ওরাও কিন্তু সেই নতুন জামা কাপড়ই পরেছে। একটা থেকে আর একটা ধরাতে বেশি মজা। আমাদের কোনো শব্দবাজি কেনা হয়নি, শুধুই কেনা হয়েছে ওই তারাবাজি, চরকাবাজি আর ঘট। তোমরাও নিশ্চয়ই কালী পুজোতে খুব আনন্দ করেছো, প্রচুর বাজি ফাটিয়েছো। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কালী পুজো কেমন কেটেছে। হয়ে গেছে, আজকের মতন বাজি পোড়ানো আমাদের কমপ্লিট। এবার বাদ বাকি কালকে পোড়াবো। এখন আমরা যাব প্যান্ডেলে। চলে এসেছি আমরা প্যান্ডেলে। দেখো এখানে কিন্তু এখন অনুষ্ঠান হচ্ছে, ঠিক যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে নানান জায়গায় নানান প্যান্ডেলে এরকম অনুষ্ঠান হয়, সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, অর্কেস্ট্রার গান হয়, ঠিক সেরকম এখানে কিন্তু এখন অর্কেস্ট্রার গান হচ্ছে। দেখো সবাই খুব সুন্দরভাবে বসে শান্তভাবে গান এনজয় করছে। তো আমরাও এখন এখানে বেশ কিছুক্ষণ বসবো, গান শুনবো, তারপরে এখান থেকে যাব অন্য প্যান্ডেলগুলোতে ঠাকুর দেখতে। আরে বাস, এ কে দেখতে পাচ্ছ? অমিতাভ বচ্চন। আজকে আমাদের এখানে অমিতাভ বচ্চনের আসার কথা ছিল, কই তা তো জানতাম না। সত্যি সত্যি অমিতাভ বচ্চন, আমি তো সারপ্রাইজড। দারুণ লাগছে সামনাসামনি ওনাকে দেখে। কি তোমরাও নিশ্চয় ওনাকে দেখেছো, মোবাইলের স্ক্রিনে দেখেছো, অথবা অনেকে সামনাসামনি দেখে থাকবে। হ্যাঁ, উনি কিন্তু আসল অমিতাভ বচ্চন নন, উনি হচ্ছেন জুনিয়র অমিতাভ বচ্চন। কিন্তু আমাদের গ্রেট অমিতাভ বচ্চনের চলাফেরা, কথাবার্তা সব কিছুই কিন্তু বেশ খানিকটা সিমিলারিটি রয়েছে ওনার সাথে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা অন্য প্যান্ডেলগুলোতে ঠাকুর দেখতে। চলে আসলাম আমরা অন্য আরও একটা ঠাকুর দেখতে। দেখো রঙ্গোলিটা কি সুন্দর, হ্যাপি দিওয়ালি লেখা রয়েছে। আর দিয়াগুলো দেখো, মনে হচ্ছে যেন অরিজিনালি জ্বলছে দিয়াগুলো। সুন্দর না রঙ্গোলিটা? আর এই হচ্ছে ঠাকুর।
সমস্ত আয়োজন হয়ে গেছে। ঠাকুরমশাই এখনও পুজো বসেননি, তবে বসবেন এক্ষুনি, আয়োজন দেখে তাই মনে হচ্ছে। আর এদিকে দেখো প্রদীপ জ্বালানোর জন্য প্রদীপের ব্যবস্থা করা হচ্ছে এখানে। এই পুজোটাও হচ্ছে একটা হলে, প্রচুর চেয়ার এখানে অ্যারেঞ্জ করা রয়েছে। এইবার আমরা আরও একটা প্যান্ডেলে চলে আসলাম। দেখো ঠাকুরটা কি সুন্দর, টানা চোখ, কি যে ভালো লাগছে দেখতে, দারুণ দারুণ ঠাকুর, খুব সুন্দর। এখানেও সমস্ত পুজোর আয়োজন কিন্তু হয়ে গেছে। ঠাকুরমশাই মনে হচ্ছে এক্ষুনি পুজোয় বসবেন। সব মহিলারা মিলে খুব সুন্দরভাবে পুজোর আয়োজন করছিল দেখলাম। এই পুজোটাও হচ্ছে একটা হলেও কিন্তু অনেক মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। এই যে মানুষ এখন একে একে আসছেন, ঠাকুরমশাই পুজোয় বসে গেছেন, এই সবাই এসে মায়ের পুজোর জন্য ভোগ দিচ্ছে। দেখো এখন শুরু হয়ে গেছে পুষ্পাঞ্জলি। মায়ের পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে এইবার শুরু হয়েছে ভোগ বিতরণ। এখন বাজে কিন্তু 11:15। তো 11:15টার সময় এখন ভোগ বিতরণ শুরু হয়েছে। ভোগের লাইনে সবাই দাঁড়িয়ে আছি আমরা। তো ভোগে কি দেওয়া হচ্ছে, এই দেখো গরম গরম খিচুড়ি। উফ, খিচুড়ির যা গন্ধ বেরিয়েছে কি বলবো। আর আমি তো খিচুড়ি ভীষণ ভালো খাই, খিচুড়ি দেখেই আমার মানে ভীষণ খেতে ইচ্ছে করছে আর কি। তো খিচুড়ি দেওয়া হচ্ছে, তার সাথে দেওয়া হচ্ছে একটা তরকারি, তার সাথে বেগুনি, চাটনি, পাঁপড়, পায়েস আর রসগোল্লা। এই হচ্ছে পুরো থালিটা দেখেই আমার এখন শুধুই খেতে ইচ্ছা করছে। তো আমরা সবাই এই যে খাবার নিয়ে বসে পড়েছি, সবাই কিন্তু আমরা এখন ভোগের প্রসাদ গ্রহণ করছি। সত্যি রান্না দারুণ, প্রত্যেকটা খাবার দারুণ হয়েছে। এখন রাত 1টা মতো বাজে। আমরা ঠাকুর দেখে, পুজো দেখে, ভোগ গ্রহণ করে বাড়ি যাচ্ছি। এত রাতে এখনও বাজি ফাটছে, মনে হচ্ছে আজকে সারা রাতই বাজি ফাটবে। কালকে তো আরও বেশি ফাটবে, কারণ কালকে তো বড়ি দিওয়ালি। চলে আসলাম পরের দিন, মানে কালী পুজোর পরের দিন, আজকে বড়ি দিওয়ালিতে। দেখো আজকে কিন্তু প্রচুর বাজি ফাটানো হচ্ছে, আর আজকে এখানকার সব ঘরে ঘরে কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে। তো আমাদের যে অবশিষ্ট বাজি ছিল সেইগুলো আমরা আজকে পোড়াবো, পুড়িয়ে তারপরে আমরা চলে যাব প্যান্ডেলে। তোমরা খেয়াল করেছো, বাবার কিন্তু চুল কাটানো হয়েছে। আজকে ওর পাপা দিনের বেলা গিয়ে চুল কাটিয়ে নিয়ে এসেছে। একটু কেমন লাগছে বল? চলে আসলাম আমরা প্যান্ডেলে। আজকে ওইখানে অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর গান হচ্ছে আজকে ওইখানে। তো আজকে আমাদের অন্য কোথাও আর যাওয়ার নেই, আজকে আমরা এখানে বসে পুরো অনুষ্ঠানটা দেখব এবং এনজয় করব। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি। খুব ভালো কাটলো আমাদের কালী পুজো। সেই ধানতেরাস থেকে এই পর্যন্ত সবটা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদেরও নিশ্চয়ই ধানতেরাস থেকে কালী পুজো সব কিছুই খুব ভালো কেটেছে। অবশ্যই কমেন্টে জানিও তোমরা কেমন এনজয় করেছো। আর হ্যাঁ, কমেন্টে জানিও ওই নতুন শাড়িটা পরে আমাকে কেমন লাগলো। এটাও জানিও ধানতেরাসের কেনাকাটা আমার কেমন হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর নতুন বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।